সারা সকাল গেল আলতা পড়লো না, এখন আলতা পড়ছে। সকালে টাইম পেয়েছি যে পড়বো। কেন কী করছিলে সারা সকাল যে টাইম পাওনি? আচ্ছা, রান্না বান্না তো কিছুই করতে লাগে না। রান্না না থাকলেও অনেক কাজ থাকে, পুজো দিতে হয়েছে কত। বাবা, এমনি সময় পুজো দাও না? দিলেও আজকে তো নীলষষ্ঠী, আজকে শিবকে দিতে হয়েছে অনেক ঘি মধু মাখাতে হয়েছে, অনেক কাজ। কম কাজ ছিল নাকি আজকে? মাখিয়ে টাকিয়ে যেরকম মন্দিরে দেয় সেরকমই দিয়েছি, দেরি হবে না। রাত্রে রান্না থাকলেই শুধু কাজ থাকে। রাত্রিরে পরোটা করবে তো? হ্যাঁ, আর কি আলুর দম করবে নাকি? যা বলবে তাই করবো। আলুর দম করবে আর পটল আনবো, পটল ভেজে নেবে। বলছি একটু করো না গো। কী করবো আবার? চা করবে একটু? আমি পারবো না। কেন করো না একটু? দেখ, আজ কেটে একটু কুটে উপোস এসে করে আছি, আজকে একটু চা খাও। তা উপোস করে থাকো, তা থাক, কত খেতে হবে না। রচা খাবে? না গো, তাহলে খেতে হবে না। রচা কে খায়? রচা মানুষে খায় না তো, কুকুর ছাগলেরা খায়। রচা কেন? আমি তো বলিনি কুকুর ছাগলেরা খায়। রচা খেতে ভালো লাগে না। পেটের এত সমস্যা, রচা একবেলা রচা খেতে পারে না যারা। তাড়াতাড়ি করতে হবে, আবার তো রান্নায় যাবো। রান্না বান্না তাড়াতাড়ি করে নিতে হবে। কখন যাবে? তো যেতে যেতে অবশ্য 12টা বাজবে হবে। হেঁটে যাবে তো? না না, হেঁটে কি করে যাবো? টোটোয় যাবো। সে তো জানি, হেঁটে যেতে পারবে। আমরা যখন যেতাম হেঁটে যেতাম। এখনকার আর হেঁটে যাওয়ার দিন নেই গো, এখন সবাই পায়ের রোগ, পায়ের সমস্যা সবার।